আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুন নাহার, গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট। নিয়মিত চেম্বার করছি ক্যান কেয়ার হাসপাতাল এবং ফার্টিলিটি সেন্টারে প্রতি শনি, সোম, বুধবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে। হ্যাঁ, আমরা অনেকেই জানি বন্ধ্যাত্ব কি, কেন হয়, আবার অনেকে জানিও না। যারা জানি না কিংবা যারা জানেন সবার জন্যই আজকে এই কথা বলা। প্রথমে আমরা বলি যে বন্ধ্যাত্ব কাদের বলবো। আমরা দুটো কথা বলি, ইনফার্টিলিটি এবং সাবফার্টিলিটি। ইনফার্টিলিটি হচ্ছে যারা 1 বছর সংসার করার পরেও, অর্থাৎ কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই সংসার করার পরেও বাচ্চা হচ্ছে না কিংবা তাদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদেরকে আমরা ইনফার্টিলিটি বলি। আবার সাবফার্টিলিটি কাকে বলি? যাদের মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাচ্চা হচ্ছে না, তাদেরকে আমরা সাবফার্টিলিটি বলি। এখন ইনফার্টিলিটি কিন্তু আবার দুই ধরনের, প্রাইমারি এবং সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কাদের বলবো? প্রাইমারি বলবো যে যাদের কখনো কোনো বাচ্চা হয়ই নাই, তাদেরকে আমরা প্রাইমারি বলবো। আর সেকেন্ডারি বলবো যাদের একবার বাচ্চা হয়েছিল, হয়তো তার অ্যাবর্শন হয়েছে, তার জীবিত বাচ্চা আছে কিন্তু পরবর্তীতে আর বাচ্চা হচ্ছে না, তাদেরকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলবো। এখন আসুন আমরা বুঝি যে একজন বন্ধ্যাত্ব কাপল, স্বামী স্ত্রী যদি আমাদের কাছে আসে, তাহলে শুরুতে আমরা তাদের জন্য কি কি করতে পারি। শুরুতে কিন্তু আমরা স্বামী স্ত্রী উভয়ের সঙ্গেই কথা বলি যে তাদের বিবাহিত জীবন কত বছরে, তারা কতদিন যাবত চেষ্টা করছেন। অনেকেই আছেন যাদের বিবাহিত জীবন হয়তো 3 বছর, কিন্তু স্বামী বিদেশে থাকেন, হয়তো এই 3 বছর মাত্র 3 মাসই থেকেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে সেইভাবে বন্ধ্যাত্ব হয়েছে বলে অভিহিত করতে পারি না, কারণ তারা তো সেভাবে চেষ্টাই করে নাই। আর আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বলেছি 1 বছর নিয়মিত কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই সহবাস করার পরেও যদি বাচ্চা না হয়, তখন কিন্তু আমরা তাকে বন্ধ্যাত্ব বলে থাকি। তাহলে যেই কাপলের কিংবা যেই দম্পতি হাজবেন্ডই বিদেশে থাকেন, ওভার টেলিফোনে বিয়ে হয়েছে এবং পরবর্তীতে এসে 3 বছর হয়তো 3 মাস থেকেছেন, সেটাকে কিন্তু আমরা বন্ধ্যাত্ব বলে অভিহিত করতে পারি না। আর সেজন্যই আমরা কি করি, আমরা স্বামী স্ত্রী উভয়ের হিস্ট্রি নেই, তাদের সাথে কথা বলি, তাদের কয়টাল ফ্রিকোয়েন্সি জানতে চাই, অর্থাৎ সপ্তাহে কতদিন ওরা থাকতে পারেন, স্বামীর সহবাসী কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে চাই, স্ত্রীর কোনো মাসিকের অনিয়মিত মাসিক হচ্ছে কিনা সেগুলো জানতে চাই, স্ত্রী এবং স্বামী উভয়ে ওজন কেমন, তাদের প্রেশার কেমন, এ ধরনের কিছু জেনারেল জিনিস জানি। তারপরেও আমরা কিছু পরীক্ষাতে চলে যাই, যেমন স্ত্রীর কিছু হরমোন পরীক্ষা করি, সেটা মাসিকের অবশ্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন। কিছু আলট্রাসোনোগ্রাম করতে হয়, সেটাও মাসিকের দ্বিতীয়, তৃতীয় দিন হলে ভালো হয়। আর স্বামী ব্যক্তিটির যদি একটি টেস্ট করে থাকি তাহলে অবশ্যই সিমেন অ্যানালাইসিস। কাজেই স্বামী স্ত্রী এখন উভয়ই সচেতন। ম্যাক্সিমাম আগে যেমন দেখতাম যে হাজবেন্ড আসার পরে বলে না ও টেস্ট করে না, আমার কোনো সমস্যা নাই, এখন কিন্তু সেই চিত্রটি পাল্টে গেছে। এখন স্বামীও এসে বলে যে ম্যাডাম আমার পরীক্ষাটাও করতে দেন। সেই জন্য অবশ্যই আমি যারা এরকম সচেতন তাদেরকে ধন্যবাদ জানাই।